নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রাত দুপুরে। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রাত দুপুরে। যখনকার কথা বলছি তখন বাঁকড়া, সলব প্রভৃতির জায়গাগুলো আজ পাড়াগা ছিল, আর চারিদিকে ছিল বন জঙ্গলে ভর্তি। মার্টিন কোম্পানির রেলগাড়ি তখন লোকের উঠোনের ওপর দিয়ে ভুঁই মাচার পাশ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত। সেই সময় একবার কলেরা মহামারী দেখা দেয় ওই অঞ্চলে। আমার মামা তখন শখের দলে যাত্রা করত, আর মাঝে মাঝে মরা পোড়াতে যেত। সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সলপের এক বুড়ি মারা গেছে মহামারীতে। বুড়ি খুব গরিব, তার উপর কেউ কোথাও নেই তার, কাজেই সারা দিন পড়ে থাকা সত্ত্বেও সৎকার হয়নি। খবর পেয়ে মামা এবং তার 3 সঙ্গী মিলে বুড়ির গতি করতে চলল। সন্ধ্যের পর খবর পেয়ে তারপর তোড়জোড় করে মরা নিয়ে আসতে রাত্রি হয়ে গেল অনেক। পথে কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে শেয়ালের ডাক, সেই সঙ্গে কুকুরের ক্রুদ্ধ প্রত্যুত্তর শোনা যাচ্ছে। ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে ক্রমাগত। বাঁশতলার শ্মশান অনেক দূরের পথ। সব বাহকেরা মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগলো। মামা ছিল সামনের দিকে। আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরল মামার ডান হাতের কবজিটা। হিমশীতল বরফের মতো সেই হাতটা ক্রমশ আরো জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে। মামা বাঁ হাত করে অনেক চেষ্টা করতে লাগলো সেই হাতটাকে ছাড়াবার, কিন্তু না, সব চেষ্টাই বিফল হলো। এদিকে সব বাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়ল খুব। আমার মামার নাম চণ্ডী ব্যানার্জি। একজন বলল, এবার মরাটাকে নামিয়ে কোথাও একটু বসা যাক। কি বলো চণ্ডীদা? বড্ড হাঁপিয়ে পড়েছি। অন্যান্য সঙ্গীরাও বলল, হ্যাঁ সেই ভালো, অনেকক্ষণ হাঁটছি, পা ভেরিয়ে পড়েছে এবার। মামা দেখলো এই অবস্থায় যদি সত্যি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ থাকবে না। কেননা যে কোনো উপায়ে হোক মৃতের হাত কবজিটাকে টিপে ধরে আছে, এবং সেই হাত যখন ছাড়ানো যাচ্ছে না তখন মরা নামানোর পর সেই দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয়ে পালাবে। এবং ব্যাপারটা যদি ভৌতিক মানে দানও পাওয়া গোছের কিছু হয় তাহলে মামারও আর নিস্তার থাকবে না। এই রাত্রে বেঘরে প্রাণ হারাতে হবে। তাই বুদ্ধি করে মামা বলল, তোদের কি মাথা খারাপ হয়েছে? এই ঝিমঝিমে বৃষ্টিতে মরা নিয়ে রাখবি কোথায়? যে কোনো একটা গাছতলায়? না না, রাত্রিতে মরা যেখানে সেখানে নামাতে নেই। সব বাহকেরা চলতে লাগলো। এদিকে হাতের মুঠো ক্রমশ এমনই কঠিনতর হতে লাগলো যে মামার চোখ ফেটিয়ে জল আসতে লাগলো। তখন সব বাহকেরা আবার বললে, চণ্ডীদা আর পারছি না। মামা বলল, পারতেই হবে, কদমতলার মোড় পর্যন্ত যেতেই হবে যেমন করে হোক। এই তো শানপুরের কালীতলা পেরিয়ে এলো, আর একটু না, এখানেই নামাও, মরাটা বড্ড ভারী হয়ে উঠেছে, তাই পা চলছে না আর। মামা ধমক দিয়ে বলল, এত অধৈর্য তো এলি কেন? একে কলেরার মরা, সারাদিন পড়ে আছে, তার ওপর শনিবার, সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়া নেই, যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি? এরপর আর কথা চলে না, অকাট্য যুক্তি। মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবোল দিয়ে চলতে লাগলো। দেখতে দেখতে কদমতলা এসে গেল। রাতও শেষ হয়েছে তখন। কদমতলার মোড়ে একটা মিষ্টির দোকান ছিল। তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে। সব বাহকেরা দোকানদারের সামনে এসে দাঁড়ালো। মামা বলল, এখনই নামাস না,
আগে একটা লোহা টোহা কিছু দেওয়া হোক, তারপর মরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব বলে দোকানের ছোকরার চাকরটাকে ডাক দিল। গনসা, এই গনসা। মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো। কে? চণ্ডীদা? হ্যাঁ, শিগগির একবার আলোটা নিয়ে আয় তো ভাই। গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো। গনসা আসতেই মামা বাঁ হাতের তর্জনী দিয়ে ইঙ্গিতের ডান হাতটা দেখিয়ে দিল। দেখা মাত্রই গনসা বুঝে নিল ব্যাপারটা। বলল, একটু দাঁড়া, মরা নামিও না, 1 মিনিট। বলেই ছুটে ভেতরে গিয়ে কুড়ুলটা নিয়ে এসে বুড়ির হাতের ওপর বসিয়ে দিল 1 কোপ। মৃতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়ল। যেই না পড়া, অমনি কেঁধরা ভয়ে কাঁধের মরা খাটিয়া শুদ্ধ ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়ল দোকানের ভেতর। মামাও তখন হাঁপ ছেড়ে বাঁচল। তারপর তো সেই মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজিই হয় না। অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরদিন সকালে আরও 2-1জনের সঙ্গে করে বুড়িকে নিয়ে চলল দাহ করতে। তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনো মরা পোড়াতে যায়নি। মরা পোড়ানোর নামে মামার সেই আতঙ্কটা এখনও রয়ে গেছে।